আজান হচ্ছে, মাগরিবের আজান। আগে নামাজ পড়ে নেই, পরে আপনাদের সাথে কথা বলছি। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলাম, বের হয়ে চলে আসলাম একটা হোটেলে। খুব যে বড় হোটেল তা নয়, তারপরে এখানে মাঝে মাঝে আসি। তো আজকে বিকালের দিকে একটু ক্ষুধা অনুভব হলো, বিকালে খাওয়া দাওয়া করি নেই, মাগরিব পর্যন্ত ওয়েট করলাম, মাগরিব নামাজ পড়ে আসলাম। তো দেখলাম যে এখানে সিঙ্গারা, সমুচা, পুরি আছে, পুরির অর্ডার দিলাম। মামাকে বললাম 2টা পুরি দাও, এই যে পুরি চলে আসছে। যদি জিজ্ঞাসা করেন যে কোনটা বেশি প্রেফার করি, সিঙ্গারা, সমুচা না পুরি, তাহলে অবশ্যই আমি পুরির কথা বলবো। যদি সেটা হয় আলু পুরি, সেটা আরও বেশি মজা হয়। ডাল পুরি থেকে আলু পুরিটা আমার কাছে একটু ফেভারিট বেশি লাগে, টেস্টটা বেশি লাগে। আর সাথে যদি সস অথবা অন্য কোনো আইটেম মিশিয়ে খাওয়া যায়, যেমন এখানে আমি একটু তরকারির ঝোল পেয়েছি, সেটা দিয়েই খাচ্ছি। এই হচ্ছে আমার খাওয়ার স্টাইল, বসে বসে খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। যদিও সিঙ্গারা, সমুচা বা পুরি কোনোটাই হাইজিনিক নয়, তারপরও জিভকে সামলাতে পারলাম না, ক্ষুধাও ছিল পেটে, তাই পুরি খেয়েছি। তবে আপনারা অবশ্যই হাইজিনিক খাবারগুলো খাবেন, আমার মতো নন হাইজিনিক খাবার খাবেন না। যদিও আমি জানি না যে পুরিটা কোন মামা বানিয়েছে, বাট যেই বানিয়েছে খুব সুন্দরভাবে টেস্টি বানিয়েছে, যথেষ্ট মজা পেয়েছি আমি খেয়ে। দেখেন না কীভাবে খাচ্ছি, ঝোলে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি। যাই হোক, পুরি খাওয়া শেষ, এবার কাউন্টারে এসে মামাকে বিল দিয়ে দিচ্ছি। মাত্র 30 টাকা হয়েছে বিল পরিশোধ করে চলে যাচ্ছি আমার কর্মস্থল হসপিটালের দিকে। রাস্তার এক পাশ ধরে চলে যাচ্ছি হসপিটালের দিকে। ল্যাম্পপোস্ট ছিল, কিন্তু ল্যাম্পপোস্টে লাইট ছিল না, লাইট নষ্ট ছিল, তাই আমাকে একটু ঝাপসা দেখছেন। গাড়ির আলোতে যা দেখা যাচ্ছে। যাচ্ছি হসপিটাল মুখে, আসুন আমরা হসপিটালের ভিতরে যাই। এই তো হসপিটালের একটা ক্যান্টিন, হসপিটালের পাশ দিয়ে হেঁটে সোজা চলে যাচ্ছি মেইন গেটে। আর একটু সামনে গেলে হাতের বাম দিকে পড়বে রেইনবো হসপিটালের মেইন গেট। সিঁড়ি দিয়ে উঠে যাব ভিতরে, দেখবেন যে অনেকেই বসে আছে, অনেক পেশেন্ট বসে আছে ডক্টরদেরকে দেখানোর জন্য। যাই হোক, সেটা আমার ম্যাটার না, আমার কাজ হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড কাজ। ভিতরে ঢুকে হাতের বাম দিকে চলে গেলেই চলে যাব আমার কর্মস্থল অফিসে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজেদের যত্ন করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।